হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইসমি ফাহমিদা আর একটা মিনি বাট স্পেশাল ভ্লগ নিয়ে চলে আসছে তোমাদের মাঝে। আজকের বিকেলটা আসলে খুবই সুন্দর, খুবই কী বল মাধুর্য। এত গরমের মধ্যে নিজেকে খুব ফ্রেশ লাগছে বিকজ অফ আজকে এমন একটা পরিবারের সাথে আমি দেখা করতে যাচ্ছি আমাদের ঢাকা ইউনিভার্সিটির শহীদ মিনার প্রাঙ্গণে, যাদেরকে আমি গত 5 বছর ধরে ফলো করি। তাদের পরিবারের প্রত্যেকটা মানুষের ভ্লগ আমি দেখি। তারা আমাদের দেশীয় কেউ না, যদিও তাদের পিতৃর জন্মস্থান বাংলাদেশ, বাট তারা থাকে সেই সুদূর ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে। তারা থাকে ব্যাঙ্গালোরে, তাদের বাবার স্থান হচ্ছে বাংলাদেশে। তারা কলকাতাও তারা থাকে, তাদের মেইন ভিটা হচ্ছে বোলপুরে। তো সব মিলিয়ে না, তারা এত কাছে, গত 5 বছর ডেইলি ভয়েস তাদেরকে ফলো করি, তাদের ব্লগ ফলো করি, তাদের পরিবারের সাথে মনে হয় একীকৃত হয়ে গিয়েছে আমরা। এনিওয়ে, সেই সুবাদে দুটো বাচ্চাই আমার মোটামুটি সিক, তারপর তাদেরকে রেখে কম্প্রোমাইজ করলাম যে আজকে না, কারণ সবসময় হয়ে উঠবে না। তারা যখন এত সুদূর ভারত থেকে এসেছে আমাদের সাথে মিট আপ করার জন্য, আমরা কেন না সেই সম্মানটাকে সম্মান দিই। তো আমি চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটির শহীদ মিনারে। তো এখানে আমি একটু আগেই চলে এসেছি, প্রায় আমি মনে হয় প্রায় 4:15 বা 4:20 চলে গিয়েছিলাম। আর পম্পিদিরা এসেছিলো 5:30টায়। বাই দ্য ওয়ে, আমি পরিচয় করে দিব, তারা হচ্ছে সেন্সেশন ফ্যামিলি। আপনারা ইউটিউব চ্যানেল সেন্সেশন ফ্যামিলি সার্চ দিয়ে পেয়ে যাবেন। তারা অনেক পুরনো ব্লগার, 5 ইয়ার্স ধরে তারা ব্লগ করছে। শুধুমাত্র সে না, তার ভাই সোহাজুদ্দাও ব্লগ করে, ইনসাইড আউট, অনেক পপুলার একজন ব্লগার তারা। তারা খুবই ভালো এবং আমাদের খুব পছন্দের। আমরা তাদের বিগ ফ্যান। তাই আমি, বড় আপু, আহির, আমরা তিনজনই চলে আসছি তাদেরকে দেখার জন্য। আর অনেক গরম দেখে ভাবলাম একটু আম ভর্তা, পেয়ারা ভর্তা খাই। তো এগুলো খাওয়া শুরু করলাম আর অপেক্ষা করতেছি কখন অপেক্ষার প্রহর শেষ হবে আর আমার পছন্দের পম্পিদার অয়নদার সাথে আমার দেখা হবে। সবচেয়ে বেশি এক্সাইটেড আমি, বেশি মানে মিমলিকে এবং কাকুকে দেখার জন্য। আর আমাকে দেখেন, তারা অলরেডি চলে আসছে, তখন 5:30 বাজে। আমি যে একটা দৌড় দিছি, আমার হাঁটা জাস্ট দেখেন, মা গো মা, কী অবস্থা! আমার হাঁটা থেকে বড় আপু দৌড় দেওয়া শুরু করছে। আসলে এটা তো ড্রিমস কামস ট্রু টাইপের মানে অবস্থা। কারণ যাদেরকে আপনি খুব পছন্দ করেন অন স্ক্রিনে, তাদেরকে অফ স্ক্রিনে দেখার জন্য একটা লোভ কাজ করতেই পারে। আর সেই ভারত থেকে তারা এসছে, নিজের মাটিতে তাদেরকে দেখতে পারাটা অনেক সৌভাগ্যময় আমি মনে করি। এই যে পম্পিদি, আসলে আহির কী যে ভিডিও করেছে আল্লাহ মাবুদ জানে, মুখের থেকে হাত পা বেশি তুলেছে। এনিওয়েজ, যা তুলেছে। এই যে পম্পিদির এটা হচ্ছে চাচা শ্বশুর, উনি এত ভালো, আমি তাকে সালাম দিয়েছি, সে আমাকে ওয়ালাইকুম আসসালাম বলছে, আমার খুব ভালো লেগেছে। এত ডিসেন্ট, এত সভার মানুষগুলা, যে তারা যে বাংলাদেশের এখানে আছে পম্পিদির শাশুড়ি, মানে শি জাস্ট অ্যামেজিং। এত ভদ্র মহিলা। আর আমার সবচেয়ে ফেভারিট আমার কাকু, তাকে আমি সালাম করেছি বাই দ্য ওয়ে। এত শ্রদ্ধাভাজনী একজন ভদ্রলোক, এত ভালো, মানে কি বলবো। আর আরেকটা পছন্দের মানুষ হচ্ছে পিসি। এই যে এটা সোহাগদার ব্লগেও তাকে আমি অনেক দেখি। এটা হচ্ছে পম্পিদির পিসি হয়। আমার অনেক পছন্দের একজন মানুষ। আসলে ব্লগ দেখতে দেখতে মনে হচ্ছে সব নিজের পরিবারের মানুষ হয়ে গিয়েছে। সবাই এত ভালোবাসা দিয়েছে ওনাদেরকে। দেখেন, যারা ওনাদের ধর্মীয় হিন্দু, তারা ওর জন্য গোপাল নিয়ে এসেছে। অনেকে অনেক কিছু গিফট করেছে। গিফটটা তো আসলে বড় কথা না, বড় কথা হচ্ছে ভালোবাসা। পম্পিদি এসেই বললো, আমি বিলিভই করি না কেউ আসবে, এবং তার সঙ্গে যারা এসে তারাও বিলিভ করে না যে এত মানুষ আসবে। এত মানুষের ভিড় ছিল, মানুষ অনেক দূর দূর থেকে এসেছে তাদেরকে একটা পলক দেখার জন্য। সেই ভিড়ের মাঝখানে আমিও একটা ভক্ত ছিলাম তাদের। মানে আসলে ভিডিওটা পরিপূর্ণ সুন্দরভাবে করা হয়নি দেখে, নাহলে আপনাকে বুঝাতে পারতাম যে আমি কত আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। ধুমধাম আসলে তাদের সাথে মিট আপ করাটা নিয়ে, মানে মিট আপ করাটাই আসলে ইম্পর্টেন্ট ছিল। এটা না যে ভ্লগ করব, তাদেরকে নিজের সামনে, চোখের সামনে দেখতে পেরে আসলে অনেক ভালো লেগেছে। যাদের অন স্ক্রিনে, যাদেরকে অলওয়েজ দেখেছি, যাদের কথা শুনেছি, সুখ দুঃখ সব শেয়ার করেছে তারা আমাদের সাথে, তাদেরকে নিজের মাটিতে দেখতে পেরে আসলে অনেক সৌভাগ্যবান আমি মনে করি নিজেকে। থ্যাঙ্কস সেন্সেশন ফ্যামিলি, আমাদের বাংলাদেশে এসে আমাদেরকে এত ভালোবাসা দেখানোর জন্য। আবার আসবেন, আবার আপনাদেরকে এরকম ভালোবাসা যাতে আমরা দিতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকে এই মিনি ব্লগটা এখানেই শেষ করব। আর সেন্সেশন ফ্যামিলি, পম্পিদা, অরিন্দমদা, এইভাবে এগিয়ে যান, আমরা আছি আপনাদের সাথে। দেখা হবে আরেকটা সুন্দর বিকেলে এভাবেই। আল্লাহ হাফিজ।